পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল 11টায় ফরিদপুর শহরের লাবলু সড়কে এ বাজারের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বাজারে শুরু করেছি, এটা মাসব্যাপী চলবে। শুধু জেলা সদরে না, প্রত্যেকটি উপজেলায় একটি করে ন্যায্য মূল্যের বাজার রয়েছে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সহযোগিতায় এ বাজার পরিচালিত হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত এ বাজার চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী কমিশনার ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাধারণ জনগণের স্বার্থে ন্যায্য মূল্যের এ বাজারের আয়োজন করা হয়েছে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারেন। এই উদ্যোগের ফলে বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা উপকৃত হবেন। এই ন্যায্য মূল্যের বাজারে মোট 23টি দোকান স্থাপন করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় চাল প্রতি কেজি 30 টাকা, আটা প্রতি কেজি 24 টাকা বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি চাল ও আটা ক্রয় করতে পারবেন। এছাড়াও গরুর মাংস 680 টাকা, ব্রয়লার মুরগি 190 টাকা, সোনালী মুরগি 280 টাকা, ডিম 40 টাকা, ইলিশ মাছ 1250 টাকা, শিং মাছ 400 টাকা, তেলাপিয়া মাছ 220 টাকা, কাতল মাছ 400 টাকা, রুই মাছ 550 টাকা, দুধ 75 টাকা, আলু 30 টাকা, পেঁয়াজ 40 টাকা, লাউ 40 টাকা, টমেটো 20 টাকা, মিষ্টি কুমড়া 20 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 20 টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা করতে এবং ভোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই বিশেষ বাজার চালু রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকিতে সুষ্ঠুভাবে বাজার পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। মুক্তির সংগ্রাম, ফরিদপুর।